মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, মোরা ছোঁয়া পেয়েছি বাংলার বুকে শাইখুল হাদিসের, যিনি শ্রেষ্ঠ আলেম ছিলেন যুগের মুরব্বী সকলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, মোরা হুঙ্কার জানি মরহম পীর ফজলুল করিমের, যারা আওয়াজে ভেঙ্গে চোরমার হত মঞ্চ বাতিলের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের, মোরা ভয় করি না হামলা মামলা হুঙ্কার বাতিলের। ওই সিংহ পুরুষ মুফতি আমিনী আকাবির আমাদের। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, মোরা পেয়েছিলাম এক বিপ্লবী নেতা আল্লামা শফি আহমদ, যার আওয়াজে ভেঙ্গে চোরমার হলো শাহবাগীদের মসনদ। মোরা মুসলিম, মোরা বীর মুজাহিদ সৈনিক রসুলের, মোরা সুন্নাতে মানি মুসলিম বলে দুশ্মন বাতিলের। আমাদের কোনো ভয়, জোরে বলেন আমাদের সাথে আছে কে? যেটা বলতেছিলাম, মুসলমান যুবক বন্ধুরা, নবীর উম্মতের দল। আপনার আমার নবী হলেন আখলাক আজিমা ওয়ালা নবী। নবীর আখলাকের ভেতরে কখনো কাউরে ধমক দেয় নাই, জীবনে কাউরে গালি পর্যন্ত দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আখলাকে আজিমা ওয়ালা নবীর ব্যবহার কেমন? এ মুসলমান, খবর নিয়ে দেখো, গ্রাম্য কোনো অজানা কোনো মানুষও যদি নবীর দরবারে আসতো, আমার নবী তার চেহারার দিকে তাকায় তাকায় তার কথাগুলো শুনতো। যতক্ষণ ওই গ্রাম্য মানুষ কথা বলতো, ততক্ষণ নবী তার চেহারার দিকে তাকিয়ে কথাগুলো শুনতো। কিতাবের ভেতরে আসে, আমার নবীকে যখন হাত লাগাইতো, মুসাফাহা করতো, যতক্ষণ না ওই লোকটা হাত টান দিয়া না ছুটাইতো, ততক্ষণ আমার নবী হাত টান দিতেন না, ধরে রাখতেন। গ্রাম্য একজন মানুষও যদি আসছে, নবী তার দিলে কখনো আঘাত দিতেন না। মুচকি হাসি দিয়ে দিয়ে কথা বলতেন, মুচকি হাসি দিয়ে দিয়ে কথা বলতেন। আখলাক আজিমা ওয়ালা নবীর ব্যবহার তো এমনই ছিল রে মুসলমান বাবারা। অতএব আমাদের ব্যবহার যেন নবী ওয়ালা ব্যবহার হয়, আখলাক যেন নবীর আখলাক হয়। আজকে আমাদের সব আছে, কিন্তু নবীর আখলাক নাই। আমাদের দাড়ি আছে, আমাদের টুপি আছে, আমাদের পাগড়ি আছে, আমাদের পাঞ্জাবি আছে, নামাজিও আছে, রোজাদারও আছে, হাজি সাহেব আছে, কিন্তু আখলাকের ভেতরে বড় গলত আছে। আমাদের চরিত্র বড় খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? হুসনে আখলাক, মানুষের সাথে সুন্দর করে কথা বলা। ফাকুলু লিন্নাসি হুসনা, একটু হাসি দিয়া কথা বলা, প্রেম মাখা কথা বলা, ভালোবাসা মাখা কথা বলা। আল্লাহ বলে মানুষ একটু হাসি দিয়া কথা বলো না, প্রেম লাগায় কথা বলো না। কি আজীব ব্যাপার! আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ময়দানে মাহশারে একজন মানুষের সবচেয়ে বেশি ওজনদার ভারী আমল হলো হুসনে আখলাক, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার হবে সবচেয়ে বেশি ভারী আমল। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কথায় কথায় মানুষের কষ্ট দেয়। আমাদের মুখের ভেতরে বকা জকা গালাগালি অভাব নাই। দুঃখ, মাঝে মধ্যে দুঃখ নিয়েই বলি। শিক্ষিত পার্সন পর্যন্ত গালি ছাড়া কথা কয় না। এর বাস্তব প্রমাণ হলো বিসিএস ক্যাডার হয়েও এসপিডিসি হয়া, বিশেষ করে পুলিশের ডিপার্টমেন্টে পুলিশ ভাইরা যারা আছেন রাগ করবেন না, আমি নিজে ভুক্তভোগী, আমি দেখছি পুলিশের মুখে এত পচা বকা গালি, এত বকাবকি তারা করে, এত গালাগালি করে, এত নাপাক ভাষায় একজন আরেকজনের গালাগালি করে যে বেশ্যা মহিলাদের জবানেও এত নাপাক গালি নাই।
আচ্ছা কেন হলো এটা? হয় কি কি কারণে হয়েছে কোন তো আমারে? এত পড়াশোনা করলো, বিসিএস ক্যাডার হলো, উচ্চ শিক্ষিত হয়েও জবান সুন্দর না, জবানের ভেতরে নাপাকি, গালাগালি বকাঝকা হওয়ার কারণ কি? ওই আখলাকে আজিমাওয়ালা নবীর চরিত্র, নবীর জীবনী যদি পড়ানো হতো, তাদের পড়াশোনার ভেতরে, তাদের সিলেবাসের ভেতরে মহানবীর আদর্শ, মহানবীর আখলাক, মহানবীর চরিত্র যদি থাকতো, তাহলে বিশেষ ক্যাডার হওয়ার পরে তাদের জবানে গালি থাকতো না। পড়াশোনা করার পরে শিক্ষিত কোনো পুলিশ অফিসার গালি দিয়ে কথা বলতে পারতো না। নবীর শিক্ষা নাই, যার ধরুন নববী আখলাকও নাই। এই জন্যে আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হকের একটি দাবি, চূড়ান্ত দাবি হলো, বাংলাদেশের নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটিতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা ক্লাসে নবীর চরিত্রের সবক তাদেরকে শিক্ষাদান করাতে হবে। আমাদের সবচেয়ে যেখানে গলত সেটা হলো, আমাদের এক উস্তাদ ছিলেন বরেণ্য মুফাসসির আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি। তিনি সবসময় বলতেন, একটা চরিত্রের একটা মন্ত্রণালয় যদি গঠন করা হইতো, চারিত্রিক মন্ত্রণালয়, আরেকজন মন্ত্রী দরকার ছিল আখলাকওয়ালা মন্ত্রী। এমন আখলাকওয়ালা মন্ত্রণালয় যদি থাকতো, আখলাকওয়ালা মন্ত্রী যদি থাকতো, আমাদের আখলাক ভালো হতো। আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা আখলাকি হওয়ার তৌফিক দেন। সবাই বলি আমিন। স্লোগান দেন, জোরে 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 স্লোগান দেন।